দিতে হলো বাবা কবি বলছে যে বাবা মাটির দেহলিয়া কোনো গৌরব করতে নাই বাবা এখনই মাটির পৃথিবীতে আসা ধনী গরিব ও চলতো পাই তাই বাবার এই মসজিদের সাইডা সোনার মা জানানি আমার এই মাটি বাবা খাটার জন্য প্রস্তুত হয়ে গেল মাথার চুল কেটে ওই বাতি ওই মসজিদের সাতটা বানাইলো মাথার খাটি কেটে ওই বাবা বাতির ধিয়ালি বানাইলো মাথার মগজ কেটে ওই বাতির তোল বানাইলো এইভাবে না জানে খবর এইভাবে কামাই করতে লাগলো সোনার মা জননী আমার বাবার এই খাটটার যখন লাগলো আল্লাহর জিবরিল আল্লাহকে ডাকটা বলতেছে পাক পরওয়ারদিগার ওই দুষ্ট কন্যা গেছে পিতা মাতার কবরে খাটার জন্য বাতি রেখে আমরা দুইটা জিবরিল দুইটা কাক পায়া ওই আশেক নুরির একটু জেল ইমান পরীক্ষা করবো তাই ওই সময় দুইটা কাক যখন দুইটা জিবরিল যখন কাক রূপ ধরে ওই মসজিদের ছাদে পড়ে আল্লাহর হুকুমে জবান খুলে গেল দুইটা কাক নুরিকে ডাক দিয়ে বলতেছে ও নুরি আমরা বনের পশু 7 দিন হলো উপাস আরে হান্নিনরা জোটে নাই তোমার ওই দুইটা চক্ষু যদি আমাদেরকে দিলে নেই আমরা খায়া উদ্দুর ভরিয়া জঙ্গলের জোনার জঙ্গল বিলা চলে গেলাম আমার সর্ব অঙ্গ খাও কিন্তু আমার দূরে চক্ষু রাখো না তোমার তো সর্বরঙ্গ ফুরিয়ে গেছে বাবা কাটতি কাটতি আছে দুটো চোখ বাবা মানুষ কয় যে 16 আনা দেহর 14 আনা তার চোখ এই দুটো চোখ যদি আমাদের দিলে নেই বাবা আমরা খায়া উদ্দুর ভরে চলে গেলাম মানে এই জন্যই খাইয়ার একটা ধরন কি বরকি মরুক গরু মরুক যাই মরুক আগে যা করে চোখ তুলে খায় বাবা তাই ওই সময় আহারে যখন বাবা দুইটা কাক যখন ওই আশিকের কাছে দুইটা চক্ষু দাবি করলো নুরি ওই সময় বললো যে হায় আল্লাহ আমার সর্বরঙ্গ শেষই হয়ে গেছে আর দুইটা চোখ যেহেতু বনের পশু আহারে অবলা জনার দাবি করছে যা কাক তোরা খায়া যদি উত্তর ভরে যাস তা চলে যা আমার চক্ষুর আর কোনো দরকার নেই তাই ওই সময় নুরি ডাক দেওয়া বলতেছে ওরে কাক ওই কাকে বলবে I
রাহা